জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভক্তরা মাতাজিরা সনাতন ধর্ম বিষয়ে আমরা অনেক কিছু জানি না, এবং আমাদের এই যে সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, এর অনেক কিছু জানার আছে। তাই আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা আজকের এই ভিডিও থেকে অনেক কিছু আপনার মনের কথাগুলো জানতে পারবেন ঘরে বসে। আজকে জানতে পারবেন যে গীতা পড়ার সঠিক বিধান কি। আমরা অনেকেই বাড়িতে গীতা পড়ছি, আমরা কি সঠিকভাবে সেটা অধ্যয়ন করতে পারছি? তারপর জানতে পারবেন ভগবানের সবসময় নাম করা সত্ত্বেও কেন জীবনে আঘাত আসে। অনেকেই আছেন যে ধর্মীয় লাইনে আছেন, একাদশী করছেন, নাম করছেন, গীতা পড়ছেন, তাও জীবনে কেন আঘাত আসে। তারপরে গীতা না পড়ে, একাদশী না করে কিভাবে ভগবানকে সন্তুষ্ট করবেন। অনেকে আছেন গীতা পড়তে চান না, নাম জপ করতে চান না, তারপরে কি আপনারা অন্য কিছু করে ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন? তারপরে বৈশাখ মাসে একদিন প্রাতঃস্নান করলে শ্রীকৃষ্ণের কি কৃপা পাওয়া যাবে? যে আমরা বলি যে বৈশাখ মাসের প্রাতঃস্নানের মাহাত্ম্য, তাই জানতে চেয়েছেন যে একদিন কি স্নান করলে ভগবানের কৃপা পাওয়া যাবে। আজকে এই ভিডিওতে আরো জানতে পারবেন যে মালা ঠিকমতো জপতে না পারলে কি করবেন। অনেকে আছেন বয়সের কারণে বা সময়ের কারণে মালা জপতে পারেন না, তাহলে তারা কি করবেন? তাই ভক্তরা মাতাজিরা এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠার সহিত শ্রবণ করুন। ইতিমধ্যে যারা আমাদের কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা সংগ্রহ করবেন। যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত সনাতনের বিষয়ক কথাগুলো শ্রবণ করতে পারবেন। তাই আজকে প্রথম জানতে চেয়েছেন চন্দ্রিমা রায়, প্রভু গীতা পাঠ করলে সঠিক বিধান যদি ব্যাখ্যা করেন তাহলে উপকৃত হব। দেখুন, শ্রীমদ্ ভগবদ গীতা যেটা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, তাই সেটা পড়ার সময় অনেক কিছু কি মন্ত্র বলতে হয়। গুরুদেবের মন্ত্র, গীতার প্রণাম মন্ত্র, তুলসী প্রণাম মন্ত্র, বিভিন্ন কিছু শাস্ত্রীয়। তাই এগুলো কি হয়, যখন আপনি অনেক ভক্তের সামনে বা কোনো মন্দিরে বসে করবেন তখন এই মন্ত্রগুলো বলতে হয়। কিন্তু আপনি বাড়িতে যদি গীতা পাঠ করতে চান, গীতা পড়ার আগে কি বলবেন? 3 বার শুধু ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, শুধু 3 বার গীতা পড়ার আগে এটা বলে নেবেন। বা ওং তৎসৎ, ওং তৎসৎ, ওং তৎসৎ যেটাই বলেন, তাতে কি হবে যে ওং নমো ভগবতে বাসুদেবায়, মানে আপনি বসুদেবের পুত্র ভগবান শ্রীকৃষ্ণকে আপনি ভগবান হিসেবে মেনে নিলেন। তারপরে ভগবানের এই শ্রীমদ্ গীতা অধ্যয়ন করবেন। একদম সহজ কাজ। তাই অনেকে হয়তো গীতা পড়ছেন কিন্তু এই কাজটা করছেন না, তাতে কি হয়, গীতা পড়ার যে একটা ফল পাবো সেটা আমরা সঞ্চয় করতে পারছি না, যার কারণে সংসার জীবন আমরা ভালো নেই। তাই আজকে আপনারা জেনে নিলেন, যারা গীতা পড়ছেন তারা 3 বার ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং তৎসৎ এগুলো বলে নেবেন, তাহলেই আপনি সহজ, আর কোনো মন্ত্র বলার প্রয়োজন নেই। তারপরে আসি পরের প্রশ্ন মালদা থেকে। মহারাজ, আমি সমীর সিংহ, জানতে চাই আমরা ভগবানের সবসময় নাম করি, পূজা করি, তাহলে আমাদের মাঝে মাঝে বাড়ি ঘরে বা জীবনের উপর আঘাত আসে কেন? অতি উত্তম প্রশ্ন। আজকে দেখেন আমাদের সারা পৃথিবীতেই কেমন একটা অরাজকতা চলছে। জাতিগত বলেন, আপনার যে অসামাজিক কাজগুলো হচ্ছে, অনেকেই আছে, তার মধ্যে কি হয়, খারাপ লোকও কষ্ট পাচ্ছে, ভালো লোকও কষ্ট পাচ্ছে। তাই আপনি জানতে চেয়েছেন যে আমরা ভগবানের সবসময় পূজা অর্চনা করি, নাম করছি, জপ করছি, মন্দিরে যাচ্ছি, একাদশী করছি, গীতা পড়ছি, অনেক কিছু করছি, তারপর আমাদের জীবনে কেন আঘাত আসবে? প্রভু, আমরা আগের জন্মে কে কি কর্ম করে এসেছি আমাদের কিন্তু মনে নেই, কারণ আমরা জাতিস্বর নই। তাই আপনি ভাববেন না যে আপনি ভগবানের নাম করছেন, জপ করছেন, তারপর আপনার জীবনে কেন আঘাত আছে। আঘাতটা এই জন্য আসছে, আপনার পূর্বজন্মের সুকৃতি কিন্তু আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে, সেটা খারাপ কর্মের ক্ষয় হচ্ছে। কিন্তু এই জীবনে যে ভালো কর্ম করছেন, ভগবানের নাম করছেন, গুণ করছেন, ধর্ম প্রচার করছেন, এই সুকৃতির কারণে কিন্তু দেখবেন আঘাতটা আপনার জীবনে কম আসে। আঘাত সবার জীবনে আসে। আমাদের শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ বলে গেছেন যে দুঃখকে আমরা কেউ এড়াতে পারবো না। আমরা যদি ভগবানের নাম অর্চনা করি, গুণ কীর্তন করি, তাহলে দুঃখ করে কি হবে, ছোট হবে। আর যারা এগুলো না করবে তাদের জীবনে সবসময় বড় বড় দুঃখ আসবে। তাই আপনি যাই কিছু করেন, ভগবানের নাম গুণ কীর্তন করেন, দেখবেন ভালো থাকবেন।
পরের প্রশ্ন, কলকাতা হরিদেবপুর থেকে মালা ভূমি। প্রভু, আমার বয়স অনেক হয়েছে, গীতা পড়তে পারি না, একাদশীও করতে পারি না, এই অবস্থায় ভগবানকে কিভাবে সন্তুষ্ট করব? যে দেখেন, গীতা পড়তে পারেন না, একাদশী করতে পারেন না, তাতে কি আছে? আপনি এই দুটো কাজ না করতে পারলে কলিযুগের যুগতম হরিনাম সংকীর্তন করুন। এই মালার মাধ্যমে বয়স যতই হোক, মালা কিন্তু আপনি জপতে পারবেন। একাদশী হয়তো করতে পারছেন না, শাস্ত্রে আছে 8 থেকে 80 সবার করা উচিত একাদশী। হ্যাঁ, এবং গীতাও পড়তে পারছেন না, হয়তো অনেকে চোখের পাওয়ার বা অনেকে লেখাপড়া সেভাবে জানেন না গীতা পড়ার। তাই আপনি কি করবেন, এই দুটো কাজ করতে না পারলেও আপনি কলিযুগের যুগধর্ম যেটা মহাপ্রভু দিয়ে গেছেন, সহজ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর যত পারেন সারাদিন, যখন কাজের ফাঁকে ফাঁকে এই মালা জপ করুন, তাতেই আপনি এই সংসার জীবন থেকে মুক্তি পাবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনি সঞ্চয় করতে পারবেন। তারপরের প্রশ্ন, বীরভূম থেকে স্বপন কুমার বিশ্বাস। মহারাজ, বৈশাখ মাসে একদিন প্রাতঃস্নান করলে শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। অনেকেই আছেন 30 দিন আপনারা প্রাতঃস্নান করতে পারবেন না, তাই আপনি যদি একদিনও এই বৈশাখ মাসে প্রাতঃস্নান করেন তাহলে কি হবে? সেটা অক্ষয় ফল হবে এবং হাজার হাজার অশ্বমেধ যজ্ঞের ফল আপনি সঞ্চয় করতে পারবেন। এবং আপনি যদি বৈশাখ মাসে গিয়ে গঙ্গায় একদিন স্নান করেন, প্রতি পদে পদে বাড়ি থেকে আপনি হেঁটে যান বা যেভাবেই যান বা গঙ্গায় নামবেন, প্রতি পদে পদেও আপনি হাজার হাজার অশ্বমেধ যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবেন। বা কেউ যদি যে মনে বাসনা আনেন, একদম দুর্জন বা খারাপ প্রকৃতির লোক, সে এই বৈশাখ মাসের মাহাত্ম্য শ্রবণ করার পর যদি মনে বাসনা আসে যে আমি স্নান করব প্রাতঃ, এটা যদি তার মনেও আনে, তাহলে সে অনেক অশ্বমেধ যজ্ঞের ফল সঞ্চয় করতে পারে। তাই আপনি যখন মনে বাসনা এসেছেন একদিন স্নান করবেন, একদিন তো করবেন, পারলে আর কিছু করুন, গঙ্গায় স্নান করুন বা আপনি স্নানাগারে স্নান করুন, যেখানেই করুন আপনি প্রাতঃ স্নান করুন, কারণ বৈশাখ মাসটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস। প্রাতঃ স্নানেরই মাহাত্ম্য ভক্তরা মাতাজিরা। পরের প্রশ্ন, শ্রীরামপুর হুগলি থেকে তপন দাস। প্রভু, কয়েকদিন যাবৎ ঠিকভাবে মালা জপ শেষ করতে পারছি না, শরীরটা ভালো নেই, একটু পরামর্শ দেবেন। যে প্রভু, জানি না আপনার শরীর কি হয়েছে, তো মালা জপ শেষ করতে পারছেন না, দেখেন আপনি কত মালা জপ করেন সেটা ক্লিয়ার করে বলেননি। তাই আমরা কলিযুগে যে যুগধর্ম আমরা পেয়েছি, মালার মাধ্যমে হরিনাম সংকীর্তন জপ করা, এটাই কিন্তু শ্রেষ্ঠ ধর্ম। ভগবান সন্তুষ্ট হন এবং আত্মা সন্তুষ্টি হয়, আত্মার ভজন হয় হরিনামের মাধ্যমে। এবং চারিপাশে আপনি হরিনাম এই শব্দ উচ্চারণে চারিপাশটা পবিত্র হয়, বাড়িঘর পবিত্র হয়, যারা শ্রবণ করবে পশু পাখি কীটপতঙ্গ সবারই পবিত্রতা হচ্ছে। তাই আপনি যে কটা মালা জপ করেন যদি প্রতিদিন শেষ করতে না পারেন, তাহলে কি করবেন, পরের দিন সেই বাকি মালাগুলো জপ করার পর আবার নতুন মালা শুরু করবেন। তাতে কি হবে, আপনার ওঠাটা এবং সম্পূর্ণ হবে এবং মালা জপটা আপনার ঠিকঠাক হবে। কারণ কি, মালা জপটা হলো একটা অ্যান্টিবায়োটিকের মতো। এমন নয় যে আপনি আজকে 24 ঘন্টায় 4 দিনের মালা জপে নিলেন, এমন হবে না, আর বাকি 4 দিন জপলেন না, সেটা হবে না। দেখুন, যখন কোনো শরীর খারাপ হয় ডাক্তার তখন কোর্স দেয়, 5 দিন 7 দিন 9 দিন 11 দিন এরকম। এই কোর্সগুলো কেন দেয়? যে একটা কোর্স থাকে অ্যান্টিবায়োটিক, এই ওষুধগুলো আপনি 5 দিন 7 দিন খেলে কি হবে, আপনার রোগটা নিরাময় হবে। তদ্রূপ আপনি যদি 1 মালা জপেন, 2 মালা জপেন, 4 মালা জপেন, জানি না কত মালা জপেন, যত মালা জপবেন সেই মালাটা কি হবে, সেই 24 ঘন্টার জন্য অ্যান্টিবায়োটিক হবে, পরের দিন আবার অত মালাই জপতে হবে। তাই মালা জপা শেষ না করতে পারলে পরের দিন আবার সেই মালাগুলো জপ করে অবশ্যই আপনি নতুন মালা শুরু করবেন, তাহলে দেখবেন আপনার শরীর মন ফ্রেশ থাকবে। আর আমি আশীর্বাদ করছি ভগবানের কাছে আপনার শরীরটা ভালো হয়ে উঠুক, আপনি মালা ঠিক মতো জপ করতেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে। আপনাদের যদি কিছু জানার থাকে, আমাদের নাম এবং ঠিকানা কমেন্ট বক্স, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ফোন নাম্বার আছে, আমাকে ফোন করবেন। আমি আপনাদের নেক্সট ভিডিওতে আপনাদের প্রশ্নোত্তরগুলো নিয়ে হাজির হব। আর পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা মাতাজিরা, সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, সংসার জীবনে সুখে থাকুন এবং এই দুর্লভ মানব জীবনকে যদি আপনারা সার্থক করতে চান, সবসময় কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত থাকতে হবে। এই দুর্লভ মানব জীবন আমরা পেয়েছি, তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত শ্রীমদ্ভগবদ্ গীতা প্রতিদিন অধ্যয়ন করুন, একাদশী ব্রত পালন করুন, তাহলেই দেখবেন যে মানব জীবন কি করে সার্থক হয় সেটার রাস্তা আপনারা অচিরেই খুঁজে পাবেন। তাই আপনারা
পৃথিবীর যে যেখানে থাকবেন আমাদের এই কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আপনার মাধ্যমে জানতে পারবে যে সনাতন ধর্মের অজানা কথাগুলো, শাস্ত্রীয় কথাগুলো। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হরে